श्रीमद् भगवद गीता यथायथ की श्रील प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीमद् भगवद गीता দ্বিতীয় অধ্যায় যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক নাম্বার 47। এটা থেকে থাকে তো বের করো, বের হয়েছে শ্লোক নাম্বার 47। সকলে পাশাপাশি বলার চেষ্টা করবে। कर्मण्ये बाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भूर्मा ते संगहस्तकर्मणि कर्मण्ये बाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भूर्मा ते संगहस्तकर्मणि। অনুবাদ সকলে বলুন। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। ভগবান বলছেন স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে। তাই স্বধর্ম, নিজের ধর্ম নিজেকে পালন করতে হবে, সেটা অধিকার আছে, কিন্তু কোনো কর্ম ফলে তোমার অধিকার নেই। ভগবান বলছেন কর্ম করে যাও, ফল যে এটাই আমার চাই সেই অধিকার তোমার নেই, আমি দিতে পারি। তাই এই কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হয়ে না। তা প্রভুপাদ এখানে প্রাঞ্জল ভাষায় তাৎপর্য বলেছেন, বলছে এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচনা করতে হবে। সেই তিনটি জিনিস কি? হচ্ছে কর্তব্য কর্ম। প্রথম 1 নম্বর হচ্ছে কর্তব্য কর্ম, 2 নম্বর কি খেয়াল খুশি মতো কর্ম এবং 3 নম্বর নৈষ্কর্ম। তা এই যে কর্মের ভাগ সেইগুলো জানতে হবে। তাই কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা আবদ্ধ অবস্থায় জাগতিক কর্ম, সেটা হলো কর্তব্য কর্ম। তাই কর্তব্য কর্ম কেউ সাংসারিক হলে পর তার সংসার ধর্ম প্রতিপালন করা, সেটা কর্তব্য কর্ম। তার বৃদ্ধ মা বাবাকে দেখা, সেটা কর্তব্য কর্ম। দেশকে রক্ষা করা, সেটাও কর্তব্য কর্ম। আর খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম। এটা বোঝা গেল? খেয়াল খুশি মতো কর্ম কোনটা? গুরুদেব যেটা নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করছি না, সেটা হচ্ছে খেয়াল খুশি মতো কর্ম। এবং কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম। তার মানে সে কোনো কর্মই করছে না, নৈষ্কর্ম। তাই কর্তব্য কর্ম করতে হবে। কর্তব্য কর্ম কি? আমি যখন এই প্রকৃতির মাঝখানে এসেছি, এখানে জন্মগ্রহণ করেছি, তাই প্রকৃতির নিয়ম অনুসারে আমাকে সংসার যখন হয়েছে সংসার প্রতিপালন করতে হবে, মা বাবাকে দেখতে হবে, সন্তান আদি পালন করতে হবে, সব কিছু করতে হবে। আর কি? এটা হলো কর্তব্য কর্ম। আর খেয়াল খুশির মতো কর্ম কি? গুরুদেব, আমরা গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করেছি, তাই গুরুদেব আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা ফলো করছি না, সেটা কি খেয়াল খুশি মতো কর্ম। তাই সেটা করলে হবে না আমাদের। গুরুর নির্দেশ আমাদেরকে ফলো রাখতে হবে। আর নৈষ্কর্ম কি? কোনোটাই করছি না, আমি গুরুদেবের নির্দেশও মানছি না, আমি কর্তব্য কর্ম করছি না, আমি ভগবানের সেবাও করছি না, এটা হচ্ছে নৈষ্কর্ম। তাই ভগবান অর্জুনকে নৈষ্কর্মা হতে নৈষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। কি বলেছিলেন অর্জুন? বলছে আমি আমার আত্মীয় স্বজনদেরকে হত্যা করে তাদের এই সম্পদ আমি ভোগ করতে চাই না, তার থেকে বরং আমি বনে গিয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবন অতিবাহিত করব, এই কথা বলেছিলেন। তাই বলছে তুমি তাহলে কি হবে? নৈষ্কর্ম অন্তর্ভুক্ত করে যাবা লিস্টে। তাই বলছেন ভগবান অর্জুনকে নৈষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্য কারণে জড়িত হয়ে জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে।
বোঝা গেল, আমরা যখন কোনো কর্ম করছি তার ফলের আশা করব, তার ফলে আমরা সেই বন্ধনে আবদ্ধ হয়ে পড়লাম। আমি যদি কারো কর্ম করি, জড়জাগতিক যেসব কর্ম করি, তাই কর্ম করার ফলে আমাদের একটা ফল পাবার আশা থাকে, টাকা পাবার আশা থাকে। টাকাটা যতক্ষণ আমাদেরকে না দেবে ততক্ষণ আমার কিন্তু আসক্তি থাকে, সেখানে থাকে না? টাকা পেলে সেখান থেকে বেরিয়ে চলে আসবে। তার মানে কি, আমরা এই কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ে থাকার আমার প্রবণতা থাকছে। ঠিক একটা দৃষ্টান্ত দিলাম, এরকম বহু দৃষ্টান্ত আছে। তাই এইভাবে সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। কোনোদিন হয়তো টাকা দিল না, তখন মনে হচ্ছে আজকে পেলে ভালো হতো, সে দুঃখ অনুভব করে না? তাই কর্তব্য কর্মকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম। কর্তব্য কর্মটা কি? বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। তাই কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের আশা করলাম না, শাস্ত্রের নির্দেশ অনুসারে যেটা বিধি নিষেধ সেটা পালন করে করছি, সেটা হলো কর্তব্য কর্ম বা সত্যগুণের কর্ম। তাই ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজক অথবা তম যে গুণের প্রভাবে করা হোক না কেন তা অশুভ। বোঝা গেল? ফলের প্রত্যাশা, আমি আজকে হরিভজন করছি, তাহলে হরিভজন করতে করতে ভগবানের সেবা করছি, ভগবানকে খুশি করছি, তাই ভগবানও আমাকে কিছু দেবে, ভগবান হয়তো তার ধান আমাকে নিয়ে যাবে, সেটাও কর্মফলের প্রত্যাশা করা হলো। তাহলে সেটা কি হলো? সেটাও হলো অশুভ। কোনো কর্মের ফলার আশা না করে ভগবানের সেবা করে যেতে হবে, এটাই মুখ্য বিষয়। কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। তাহলে এখানে কি বললো? কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। তার আগের যে কথাটা বলা হলো, ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। তাই কর্তব্য কর্ম সকলকেই করতে হয়। এই কর্তব্য কর্মটা সকলকেই করতে হবে, সে যেই হোক না কেন, সে যেই হোক না কেন, সে সাধু মহাত্মা যেই হোক না কেন, সাধু না হলে অসাধু ব্যক্তি হলে তাকেও কর্তব্য কর্ম করতে হয়, কিন্তু কোনো রকম ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে, তবে সে মুক্তির পথে এগিয়ে যেতে পারে। অত সহজ নয় মুক্তির পথে এগিয়ে যাওয়া। তাই ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে। তিনি ভাবছেন যে আমি হত্যা করব, তাদের রুধির মাখা সম্পদ আমি ভোগ করব না, তার ফলে আমার পাপ হবে। কিন্তু ভগবান বলছেন তুমি তাদেরকে হত্যা করো। তাহলে ভগবানের কথাটা ঠিক না আমি যেটা ভাবছি সেটা ঠিক, এটা আমাদেরকে বিচার করতে হবে। ভগবান যেটা নির্দেশ দিচ্ছেন, কখনো বলবেন হত্যা করতে তো হত্যা করতে হবে, কখনো বলবেন সহনশীল হইতে তখন সহনশীল হতে হবে। তাই কর্তব্য কর্ম এভাবে করা হয়। তার যুদ্ধে যোগ না দেওয়াও ছিল অন্য এক প্রকার আসক্তি। কি কারণে? আমার পাপ হবে। ভগবান বলছেন সেটার প্রতি আমার অতটা গুরুত্ব নেই, আমি যদি হত্যা করি আমার পাপ হবে, সেটাও আমার আসক্তি। তাহলে ভগবানের আমি যে নিয়ম সেটাকে আমি লঙ্ঘন করছি। এই প্রকার আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাঁ বাচক অথবা না বাচক যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ, যে কোনো প্রকার আসক্তি বন্ধনের কারণ। তাই আসক্তি যেন না থাকে, নিরাসক্ত ভাবে কর্ম করতে হবে। তাই কর্তব্য কর্ম থেকে নৈষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই প্রতিটা জীবের কর্তব্য কর্ম কি? ভগবানের সেবা করা। একটি বৃত্তি হোক, কি বলা হয়েছে গীতা মাহাত্ম্যে? কি বলা হয়েছে? একটি বৃত্তি, ভগবানের সেবা করা। তাই কর্তব্য বোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভপথ। তাই কর্তব্য কি? ভগবান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা পালন করা হচ্ছে আমার কর্তব্য। তা যদি না করি, আমি যদি অন্যের ক্ষতির চিন্তা করি, আমি ফলের প্রত্যাশা করি, তাহলে কি হবে? আমার ক্ষতি হবে, আমার পাপ হবে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি? প্রভুপাদ কি? গৌর প্রেমানন্দে হরি হরি বল।